হয়ে গেছে, দেখেছো? ওকে, চলো সাজেশন পেপার খোলো। চলো সাজেশন পেপার। আমি আগের বারে বলেছিলাম যে আমার এবারে টার্গেট আছে, কি বলতো? টার্গেট দেখো, টার্গেট আমার টার্গেট আছে যে সাজেশন পেপার আমি আগের থেকে করাবো। কেন? আগের বারে কি লাস্টের দিকে খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য আমরা কি করব, প্রথম থেকে করাবো। তো আমরা যেহেতু টম পড়াচ্ছি, টমের সাজেশন আপলোড হয়ে গেছে, তাই তো? সাজেশন আপলোড হয়ে গেছে। পাওয়ার ট্রান্সমিশন, পাওয়ার ট্রান্সমিশন সাজেশন পেপার, ডিসকাশন হচ্ছে সাজেশন পেপার। চলো, পাওয়ার ট্রান্সমিশন থেকে কি কি কোশ্চেন আসতে পারে। ফার্স্ট অফ অল আমরা দেখলাম পিডিএফটা ডাউনলোড করে নিয়েছো, পিডিএফটা ডাউনলোড করে নাও, পিডিএফটা সবাই ডাউনলোড করে নাও, চট করে পিডিএফটা ডাউনলোড করে নাও। দেখো, আমি তোমাদের একটা কথা বলছি, অনেক স্টুডেন্ট কিন্তু এখন অ্যাডমিশন নিচ্ছে, দেখছো প্রত্যেকদিন প্রায় একটা করে স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে তোমাদের গ্রুপে। এই গ্রুপে হোক ওই গ্রুপে হোক, দুটো গ্রুপ আছে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলছে স্যার প্রথম থেকে ক্লাস করাবেন না, যেটা আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়, কারণ ক্লাস অনেকটা এগিয়ে গেছে, কোনোদিন সম্ভব নয়। তাহলে এবার থেকে যারা তোমরা তোমাদের বলবে যে স্যার কোথায় অ্যাডমিশন নেবো, তোমরা বলে দেবে প্রথম থেকে ক্লাস করানো কিন্তু সম্ভব নয়, আমাদের কিন্তু অনেকদিন আগের থেকে ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আমার সাজেশনে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ হুইচ ফ্যাক্টর ডিপেন্ড আপন দ্য ফলোইং ফ্যাক্টর। আমরা করেছি, লেকচার করেছি। সাজেশনে প্রথম হচ্ছে তোমার কাজ হচ্ছে তুমি নোট কপিটা ফলো করবে। লেকচার 1 থেকে লেকচার কতদূর লেকচার হচ্ছে? লেকচার 1 থেকে লেকচার 5, তাই তো? সাজেশন পেপারে নোট কপিটা ফলো করবে। সেকেন্ড কোশ্চেন ক্লাসিফিকেশন অফ বেল্ট আমরা পড়েছি। 3 নাম্বার হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য বেল্ট ড্রাইভ, আমি পড়েছি। বেল্ট ক রকমের, বেল্ট ড্রাইভ ক রকমের, তিনটেই পড়েছি। প্রুফ দ্যাট দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য বেল্ট ড্রাইভ, ভেলোসিটি রেশিও বলতে কোনটা বোঝায়? দ্যাট ইজ দ্য ফর্মুলা, ফ্ল্যাট বেল্ট ড্রাইভের যে ভেলোসিটি রেশিও ফর্মুলা n2/n1 ইকুয়াল টু d1/d2, আমরা ফর্মুলা পড়েছিলাম না? n2/n1 ইজ ইকুয়াল টু d1/d2, এটার প্রুফ, ঠিক আছে? আর কম্পাউন্ড বেল্টেরও আমি ফর্মুলা পড়েছিলাম, ওটার প্রুফ, ঠিক আছে? 1 থেকে 5 কোনো অসুবিধা কারোর? 1 থেকে 5 কোনো অসুবিধা? কোথায় গেল? 1 থেকে 5 কারো অসুবিধা? একবার মেসেজ করো, রিপ্লাই দাও। 1 থেকে 5, 1 থেকে 5 কোনো অসুবিধা আছে তোমাদের? রিপ্লাই চাই, শুনতে পাচ্ছ তো? হ্যালো, নো প্রবলেম স্যার, একে ক্লিয়ার, শোনা যাচ্ছে ক্লিয়ার? কোনো প্রবলেম নেই তো? সবাই রিপ্লাই দাও, কোনো অসুবিধা আছে? না স্যার, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ক্রিপ অফ দ্য বেল্ট আর স্লিপ অফ দ্য বেল্ট, দুটোই পড়েছি। ক্রিপ কাকে বলে, বেল্টের, আর স্লিপ কি জন্য হয়? উইথ নিউমেরিক্যাল যে ফর্মুলা দিয়ে অঙ্ক করেছি, ক্লাসরুমে তুমি নোট করতে পারবে, সেখানে কিন্তু করানো আছে, দেখবে ক্লাসরুমে নোট কপি দেখবে করানো আছে, ঠিক আছে? 7 নম্বর হচ্ছে প্রুভ দ্যাট পাওয়ার ট্রান্সমিশন অফ দ্য বেল্ট, পাওয়ার ট্রান্সমিশন অফ দ্য বেল্ট পি ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে T1 - T2 × V, এই ফর্মুলাটা প্রুফটা আসতে পারে। VVI, পাওয়ার ট্রান্সমিশন অফ দ্য বেল্ট করেছি, দেখবে। কোশ্চেন নাম্বার 8, প্রুভ দ্যাট T1/T2, এই প্রুফটাও করেছি। T1/T2 ইজ ইকুয়াল টু e⁻μ⁴ করিয়েছি, ঠিক আছে? আচ্ছা, সেন্ট্রিফিউগাল টেনশন TC ইজ ইকুয়াল টু, এটা প্রুফ আমি আগে দিতাম, বাট সিলেবাসে এখন হাটিয়ে দিয়েছে, এটা প্রুফ ওই জন্য করাইনি। TC ইজ ইকুয়াল টু mv², ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফ্ল্যাট বেল্ট টাইপ, আমরা পড়েছি। ওপেন বেল্ট টাইপ, ক্রস বেল্ট টাইপ, তারপর তোমার হচ্ছে বিভিন্ন রকম যে কম্পাউন্ড বেল্ট টাইপ আছে, টাইপস গুলো, ঠিক আছে? নেম অফ দ্য লাস্ট 4 টাইপ অফ বেল ম্যাটেরিয়াল উইথ অ্যাপ্লিকেশন, বেল ম্যাটেরিয়াল কি নাম বলে দিয়েছি। প্রুভ দ্যাট Tmax is equal to prove that maximum tension Tmax is equal to 3Tc, কোশ্চেনে Tmax থাকতে পারে, আর আমি T দিয়ে করি, T is equal to 3Tc, ব্যাপারটা কি?
এই যে ম্যাক্সিমাম কন্ডিশন প্রুভ করেছি সেটারই ফর্মুলা, ম্যাক্সিমাম কন্ডিশনে প্রুভ করেছি সেটারই ফর্মুলা, কালকে যেটা করালাম, প্রুভ দ্যাট দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম ট্রান্সমিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার বার করতে বলতে পারে, ওটাও করিয়েছি। নেক্সট 13 নম্বর কোশ্চেন হচ্ছে নিউমেরিক্যাল প্র্যাকটিস অন ক্লাসরুম, ফলো দা নোট, কবি লেখা আছে এখানে, দেখো লেখা আছে নিউমেরিক্যাল প্র্যাকটিস অন ক্লাসরুম, ফলো দা নোট কপি, মানে যে যে নিউমেরিক্যাল গুলো 1 থেকে 5 মধ্যে করেছি সেগুলো। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কারোর? স্টেপ বাই স্টেপ বলবে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কারোর? ক্রিপের ডেফিনেশনটা ঠিক আছে, ক্রিপের ডেফিনেশনটা কি দিয়ে ওখানে লেখায়নি? আমি পাঠিয়ে দেবো, চিন্তা করো না, ডেফিনেশনটা পাঠিয়ে দেবো। বাকিদের কোনো অসুবিধা আছে বলো? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কারোর? অনেক রেটে রিপ্লাই দিচ্ছ তোমরা, ঠিক আছে, আজকে কি ব্যাপার কে জানে। কোনো কিছু কাজ করছো নাকি সবাই? সরস্বতী পূজার হিসাব প্রসাব করছে না তো? সরস্বতী পূজা এখন দেরি আছে। সরস্বতী পূজায় ছুটি থাকবে সোম মঙ্গল, রবি সোম মঙ্গল, রবি সোম এমনিতে ছুটি থাকে, মঙ্গলবার এক্সট্রা ছুটি থাকবে। এখন এই সপ্তাহে টানা 5 দিন ক্লাস হবে, যেমন মঙ্গলবার দিন এক্সট্রা ছুটি থাকবে। ম্যাক্সিমাম ছেলেদের প্রবলেম হচ্ছে যে স্যার আমি সরস্বতী পুজোর পর অ্যাডমিশন নেব। হুম, তো একটা কথা বলে রাখি, ফিস একই লাগছে, সরস্বতী পুজোর আগে নাও পরে নাও, ঠিক আছে? এই জিনিসটা খারাপ, এই মেন্টালিটি নিলে মুশকিল আছে, ঠিক আছে, কারণ পড়া অনেকটা এগিয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ এক একটা টপিকে 5টা থেকে 6টা লেকচার হচ্ছে 1 ঘন্টা করে, প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়াতে হচ্ছে, প্রত্যেকটা পিবিসিআর কোশ্চেন করাতে হচ্ছে। এইগুলোর বাইরে একটাও কোশ্চেন আসবে না, দেখে নিবে, আমি বলে দিচ্ছি এগুলো বাইরে একটাও কোশ্চেন আসবে না। আমি দেখবে তোমাকে হাইলাইট করে পাঠিয়েও দিই যে এই কোশ্চেন গুলো করেছে, এই কোশ্চেন গুলো করেছে, ঠিক আছে? যাই হোক, নিউমেরিক্যাল থেকে শুরু করি, তাই তো? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেকেন্ড সেমের ক্লাস শুরু হচ্ছে। যারা যারা সেকেন্ড সেমিস্টারে পড়তে চাও, ভাই বোন যদি থাকে একটু বলে দিও, বিশেষ করে মেকানিক্যালের স্টুডেন্ট যদি থাকে কাইন্ডলি বলবে, কারণ মেকানিক্যাল থার্ড সেমিস্টারে আমার কাছে ভর্তি হয় এবং তারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বেসিক বেসিক ওয়ার্ড গুলো জানে না। তার জন্য বলছি সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরু হচ্ছে, ফিস হচ্ছে 850, এটা হচ্ছে ফিস 850, ফিস হচ্ছে 850। যদি নলেজ বার একাডেমি থেকে কেউ পড়ে, এক্সিস্টিং স্টুডেন্ট থাকে বা যারা ক্লাস করছে বা যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থ্রু দিয়ে আসে, তারা আমাকে ফোন করবে, 750 লাগবে, 100 টাকা ফ্ল্যাট অফ হচ্ছে, 100 টাকা, ঠিক আছে? পরের সেমিস্টারে, ফিফথ সেমিস্টারের সময় তোমরা যখন ফিফথ সেমিস্টারে পড়বে, তখন তোমাদেরও ফ্ল্যাট 100 টাকা অফ থাকবে, যারা যারা আমার কাছে পড়বে তাদের জন্য 100 টাকা অফ থাকবে এক্সট্রা। ফিফথ সেমিস্টারে যারা পড়বে 100 টাকা অফ থাকবে এক্সট্রা, ঠিক আছে? আজকে কিছু কথা বলছি, মনে করো যদি 1000 টাকা ফিস হয় 900 টাকা দিতে হবে। আর একটা কথা বলে দিই, যারা কলেজের ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, প্রত্যেকটা কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড, যারা কলেজের ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, মেকানিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে কোনো হোক, তাদের নলেজ এবার একাডেমি থেকে কিছু গিফট চলে যাবে, কিছু গিফট। হোয়াট ইজ দ্য গিফট? নলেজ বার একাডেমি টি শার্ট তাদের কাছে প্রোভাইড করা হবে। নলেজ বার একাডেমি তার নামে টি শার্ট তার কাছে চলে যাবে, তার অ্যাড্রেসে, তার কাছে আমি অ্যাড্রেস নিয়ে নেবো, অ্যাড্রেসে টি শার্ট চলে যাবে। আবার বলছি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, ফার্স্ট সেকেন্ড প্রত্যেকটা কলেজে কিন্তু আমি নোট করবো, এটা নয় যে তোমরা বলে দিলে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড, সেটা নয়। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের কাছে নলেজ এবার একাডেমি গিফট হবে। গিফট হচ্ছে, এবারে গিফট থাকছে, প্রত্যেকবারে গিফট এবার থেকে শুরু হচ্ছে, এবারে গিফট থাকছে টি শার্ট, তাদের কাছে সাইজ নিব, তাদের অ্যাড্রেসে টি শার্ট চলে যাবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? চেষ্টা করবে, আমিও চেষ্টা মানে পড়াবার চেষ্টা করবো ভালোভাবে যাতে পড়াতে পারি, আর তুমিও চেষ্টা করবে ভালোভাবে পাঠিয়ে পড়ার, ঠিক আছে? আমি চাই তোমরা অ্যাজ এ বেস্ট স্টুডেন্ট হও, যারা যারা পড়ছো। মেকানিক্যাল সম্বন্ধে কলেজে নাম্বার আমার চাই না, যাতে মেকানিক্যাল সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে যায়। ক্যালকুলেশন মেকানিক্যাল মানে ফিজিক্স, ফিজিক্সের অ্যাপ্লিকেশন সম্বন্ধে আইডিয়া যেমন হয়, ঠিক আছে? ওকে, চলো পড়াতে চলে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে?
ফোন করতে শুরু করে দেবে। এটাই হচ্ছে প্রবলেম, এই সিনটা বন্ধ করে রাখতে হবে, কারণ পড়ালে খুব অসুবিধা হয়ে যায় আমার। চলো আবার বলছি, আমি চাই তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হও কলেজে, কলেজের নাম উজ্জ্বল করো, নিজের 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 অস্ত্র তৈরি করো, নিজেকে ভালোভাবে রেজাল্ট করো। আমি চাই, সত্যি আমার খুব ভালো লাগে সেটা, যে তুমি ভালো জায়গায় ভালো যদি পার্টিসিপেট করতে পারো, ভালো ইয়ে করতে পারো, ঠিক আছে, হ্যাঁ, কোনো কলেজের নামে উজ্জ্বল করতে পারো নাম, ঠিক আছে। নিউমেরিক্যাল ভিভিআই কোশ্চেন নাম্বার 1। আচ্ছা কোশ্চেন নাম্বার 1 কিন্তু করানো আছে, 2015-তে যে কোশ্চেনটা ছিল 2015 2024-এ পড়েছে, দেখবে তোমার লেকচার নাম্বার 2 এ করানো আছে, হ্যাঁ না না? আর কি করাতে হবে? সেম নিউমেরিক্যাল, হ্যাঁ না না? কোশ্চেন নাম্বার 2টা দেখো, কোশ্চেন নাম্বার 1 তোমার কাছে পিডিএফ আছে, দেখবে করানো আছে, 2015 2024-এ পড়েছিল, সেম কোশ্চেন কিন্তু করানো আছে লেকচার নাম্বার 2 এ, একই কোশ্চেন, হুবহু ডাটা সেম। ক্লিয়ার? হ্যাঁ না না? চলো একবার রিপ্লাই চাই। ঘুমিয়ে থাকি, যাও ঘুমিয়ে থাকো না, ঘুমিয়ে থাকো না, রিপ্লাই চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একজন রিপ্লাই দিয়েছে, ওকে ক্লিয়ার স্যার, ঠিক আছে, তাহলে আর আমি করাচ্ছি না, একই কোশ্চেন কতবার করাবো, একই কোশ্চেন, ডাটাটাও চেঞ্জ করেনি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 এ চলে যায়, কোশ্চেন নাম্বার 2 2018-তে পড়েছে, তাই তো? হ্যাঁ স্যার ক্লিয়ার, 2018-তে পড়েছেন। চলো কোশ্চেন নাম্বার 2, 2018 কোশ্চেন, চট করে করো, চট করে করো। কি বলেছে? এ পুলি ইজ দ্য ডিভেন দ্য ফ্ল্যাট টাইপ, কোশ্চেন নাম্বার 2। এ পুলি 2018-তে পড়েছে, যার মধ্যে অ্যাঙ্গেলটা বলেছে 120 ডিগ্রি, অ্যাঙ্গেল কত বলেছে? থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে রেডিয়ানে করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় বলো? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তাই না? 120-কে রেডিয়ানে করতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, মানে 2.1 রেডিয়ান, 2.1 রেডিয়ান। ক্লিয়ার? বেল্ট ওয়াইড, দ্যাট ইজ দ্য বিটা বলে দিচ্ছে কত, বেল্টটা বলে দিচ্ছে 100 mm, মানে 0.1 মিটার। 100 mm মানে কত? 100/1000 দিয়ে ভাগ করলে মিটার হয়, সরি 100 mm মানে 0.1 মিটার। আর থিকনেসটা বলে দিচ্ছে 6 mm, কে মিটার করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 1000 দিয়ে, মানে 0.006 মিটার। আর কোশ্চেনে কি বলেছে? ডেনসিটি অফ দ্য ম্যাটেরিয়াল, এখানে একটা লজিক বলবো, ডেনসিটি অফ দ্য ম্যাটেরিয়াল হচ্ছে 100 kg/m3। ডেনসিটি ইউনিট কি? ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, মাসের ইউনিট কেজি আর ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব। তাহলে ইউনিট ঠিক আছে না ঠিক নেই? ঠিক আছে, এসআই ইউনিট ঠিক আছে, ওকে। কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.3, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.3। ম্যাক্সিমাম স্ট্রেস ইজ নট টু এক্সিস্ট, সিগমার ভ্যালু কত বলেছে? 2 মেগাপাস্কাল। আর মেগাকে পাস্কাল করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 10⁶ দিয়ে গুণ করতে হয়, আগের দিন বলেছিলাম। তাহলে 10⁶ দিয়ে গুণ করলে পাস্কাল আসছে, পাস্কাল মানে হচ্ছে নিউটন পার, পাস্কাল মানে কি হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, পাস্কাল মানে কি হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার? পি বার করতে বলেছে, পি মানে হচ্ছে T1 - T2 ইন্টু ভিটা বার করতে বলেছে। কোশ্চেন ক্লিয়ার আছে? কারো কোনো অসুবিধা? কোশ্চেনের মধ্যে কারো কোনো অসুবিধা আছে বলো? না স্যার, না স্যার, না স্যার। আচ্ছা এখানে একটা লজিক বলছি, একটা ছেলে, আমি বলছি এই গ্রুপের না অন্য গ্রুপের, ব্যাচ 1-এর একটা ছেলে অঙ্কটা পাঠিয়েছি আমাকে, যথারীতি খুব তাড়াতাড়ি অঙ্কটা করে পাঠিয়ে দিয়েছে সন্ধ্যাবেলার মধ্যে। লজিকটা কোথায়? ম্যাট্রিক্সে অঙ্কটা দেখেছে, ম্যাট্রিক্সে ছিল এটা 1000, ঠিক আছে, মানে 100 কোশ্চেন দিয়ে আছে, কোশ্চেনটা 1000 ধরে করেছে, ও 1000 ধরেই করে দিয়েছে, কিন্তু কোশ্চেনটা দিয়েছি আমি 100। বুঝতে পেরেছো? তাই কোথাও তোমরা কি করবে, নোট দেখে করো না, নিজে চেষ্টাই করবে যে আমি নিজে কি করতে পারছি। না পারবে ছেড়ে দেবে, অসুবিধা কি আছে? একদিন আটকাবে, দুদিন আটকাবে, 3 দিন আটকাবে, 4 দিনে বলে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ওকে। চলো তাহলে নেক্সট হচ্ছে আমরা কি বার করছি, না আমরা বার করছি হচ্ছে ভি, প্রথমে বার করছি ম্যাক্সিমাম টেনশন। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ টেনশন? এখানে T1 আর T2 বার করতে হবে,
তাহলে ম্যাক্সিমাম টেনশনের ফর্মুলা কি হচ্ছে, ম্যাক্সিমাম টেনশন যদি বার করতে হয়, দ্যাট ইজ দ্য ফর্মুলা T is equal to sigma into B into T, তাই না? T is equal to sigma into B into T। তাহলে সিগমা কত, সিগমা হচ্ছে 2 into 10 to the power 6, B মানে হচ্ছে উইথ কত 0.1, আর T কত, T হচ্ছে 0.006, 0.006। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ভ্যালু কত হচ্ছে, এটা 1200 নিউটন বেরাবে, ঠিক আছে, 1200 নিউটন বেরাবে, ভ্যালু হচ্ছে 1200 নিউটন। আরেকটা ফর্মুলা কি জানি ম্যাক্সিমাম টেনশন, আরেকটা ফর্মুলা, উই নো T is equal to T1 plus TC, T is equal to T1 plus TC, হ্যাঁ না, T1 is equal to TC, এটা হচ্ছে ইকুয়েশন। এর দুটো TC এরও ভ্যালু জানি না, এরও ভ্যালু জানি, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও, দুটোরই ভ্যালু, T1 এর ভ্যালু আমি এখানে দিয়ে আনি আর TC ভ্যালু দিয়ে আনি, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা রিপ্লাই দিতে, এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিছু, এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে, একবার ফাইনাল রিপ্লাই দাও, তারপর আমি এগাচ্ছি। একবার ফাইনাল রিপ্লাই সবাই দিয়ে দাও চট করে। কারো কোনো, বাকিরা ঘুমাচ্ছে নাকি এখানে? রঞ্জিত ঘুমাচ্ছ, ঘুম পেয়ে গেছে? রঞ্জিত ঘুম চলে এসেছে বলো। মনির রিপ্লাই দিবে, হ্যাঁ। আচ্ছা, টিসির ফর্মুলা কি না, এখানে হচ্ছে টিসি মানে হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টিসি, টিসি বার করতে হবে, টিসি মানে হচ্ছে এমবি স্কয়ার, আমরা জানি টিসি ফর্মুলা হচ্ছে এমবি স্কয়ার, এম এর ভ্যালু দিয়ে আছে কোশ্চেনে দিয়ে আনি। এম মানে কি হচ্ছে, এম ইজ ইকুয়াল টু মানে হচ্ছে মাস অফ দ্য বেল্ট পার ইউনিট লেন্থ, তাই তো, মাস অফ দ্য বেল্ট পার ইউনিট লেন্থ, এটা হচ্ছে ফর্মুলা পার ইউনিট লেন্থ, দ্যাট ইজ এম। এম ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এরিয়া, কি কালকে পড়েছিলাম বলো, এরিয়া ইনটু লেন্থ ইনটু এরিয়া পড়েছিলাম, এরিয়া ইনটু লেন্থ ইনটু ডেনসিটি। মানে মাসের ফর্মুলা কি হয়, মাসের ফর্মুলা হয় ভলিউম, এরিয়া ইনটু লেন্থ মানে ভলিউম, ভলিউম ইনটু ডেনসিটি, ভলিউমের সাথে ডেনসিটি গুণ করলে মাস পাওয়া যায়, কিন্তু পার ইউনিট লেন্থ বলে দিয়েছে। তাহলে এরিয়াটা কত, বি ইনটু টি, উইথ ইনটু থিকনেস, এল হচ্ছে লেন্থ আর ডেনসিটি হচ্ছে রো। তাহলে বি এর ভ্যালু কত 0.1, থিকনেসটা কত আছে 0.006, লেন্থটা কত আছে 1 আছে, আর ডেনসিটিটা কত আছে, দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ ইকুয়াল টু 100, তাই তো 100। তাহলে এটা ক্যালকুলেশন করো, আসবে 0.06 আসছে, কত ক্যালকুলেশন করে আসছে 0.06। ইউনিট কি হচ্ছে, মাসের ইউনিট হচ্ছে কেজি, কিন্তু পার ইউনিট লেন্থ বলে দিয়েছে, তাহলে কেজি পার মিটার। মাসের ইউনিটে বেড়ে গেল কত 0.06, কত বেড়ে গেল 0.06। ওকে, চলো এখানে বসিয়ে দাও 0.06 ভেলোসিটি। তাহলে ভেলোসিটি ফর্মুলা কি আমরা জানি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু পাই ডি এন বাই 60, এটাই ফর্মুলা জানি তো বাবা। এখানে ডায়ামিটার আর এন দিয়ে আছে, ডায়ামিটার আর এন দিয়ে আছে কোশ্চেনে, চট করে বলবে। তোমরা একটা জিনিস খুব খারাপ, ব্যাচ 1 এই জিনিসটা খুব ভালো, তারা মুখে মুখে কিন্তু কথা বলে, তোমরা বলো না, বোবার মতন থাকো। তো মুখে মুখে কথা বললে অনেক কিছু তোমার মানে কি বলবো, কোশ্চেনটা অনেক প্রবলেমটাকে দূর হয়। আচ্ছা পাই, আচ্ছা মেসেজেও বলো, ডি আর এন এর ভ্যালু দিয়ে আছে এখানে, ডি আর এন এর ভ্যালু দিয়ে আছে তো, মেসেজ করেছে না স্যার, তাহলে এই ফর্মুলা আসবে না। তাহলে আর কি ফর্মুলা আছে, আর কি এমন ফর্মুলা আছে কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে? কালকে পড়েছিলাম, প্রুফটা করার পর নোট নাম্বার 2 এ চলে যাও, প্রুফটা যখন করেছিলাম তারপর নোট নাম্বার 2 কি পড়েছিলাম, টিসি ইজ ইকুয়াল টু ফর্মুলা কি ছিল এমভি স্কয়ার, আচ্ছা সরি কি পড়েছিলাম, টি ইজ ইকুয়াল টু ফর্মুলা কি ছিল 3 এমভি স্কয়ার, এটাই প্রুফ ছিল তো, ম্যাক্সিমাম টেনশন ইজ ইকুয়াল টু 3 ইনটু এমভি স্কয়ার মানে টিসি। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ফর্মুলা কি পড়েছিলাম টি বাই 3m, তাহলে ভি ইজ ইকুয়াল টু ফর্মুলা কি পড়েছিলাম রুট ওভার টি বাই 3m। টি এর ভ্যালু তো ম্যাক্সিমাম টেনশনের ভ্যালু তো বার করে নিয়েছি 1200,
বাই 3 ইন্টু এম, এম এর ভ্যালু কত 0.06, 0.06, ক্লিয়ার? 0.06 ক্যালকুলেশন করে কত আসবে 81.68 আসছে, 81.64 মিটার পার সেকেন্ড। এতদূর পর্যন্ত কার কোনো অসুবিধা? চলো এতদূর পর্যন্ত কার কোনো অসুবিধা, চলো বলো। কোথায় গেলে, ঘুমিয়ে গেলে নাকি? জাগতে হবে, জাগতে হবে, অসুবিধা নেই তো? স্যার টি ইজিক্যাল টু 3c ফর্মুলা ইউজ করে বার হবে না রঞ্জিত, 3 টিসি মানে কত এমবি স্কয়ার, ব্যাপারটা একই। টি মানে 3 টিসি, তার মানেই হচ্ছে টিসি মানে কত সেন্ট্রিফিউগাল টেনশন এমবি স্কয়ার, ব্যাপারটা বুঝলে রঞ্জিত? রঞ্জিত কোথায় গেলে? সেম ওই ফর্মুলা দিয়ে ইউজ করেছে রঞ্জিত, ভালো করে নজর দাও, কোশ্চেনে ভালো করে নজর দাও, ঠিকভাবে পড়াশোনা হচ্ছে না, রিভাইজ হচ্ছে না। তাহলে ভি এর ভ্যালুটা কত হচ্ছে 81.64 তার হোল স্কয়ার, বি স্কয়ারের ভ্যালু কত হচ্ছে 81.64 তার হোল স্কয়ার। হোয়াট ইজ দ্য ভ্যালু, ভ্যালু কত আসছে বার করো, বার করো, বার করো, ভ্যালু কত আসছে? যাই আসছে লিখে দিবে, ঠিক আছে? কত আসছে কেউ করলে? এটা একটা মুছে দিলাম, হ্যাঁ এই পার্টটা মুছে দিলাম। কত আসছে? সব বোবা হয়ে গেছে, বোবা বোবা। 399, ঠিক করে বলবে কিন্তু, হ্যাঁ 399, ভুল বলো না তাহলে অঙ্কটা নিউমেরিক্যালটা ভুলে যাবে। 399 নিউটন, ওকে ভেরি গুড। তাহলে আমরা এই ফর্মুলা থেকে কি পাবো, এই ফর্মুলাটা পাবো টি ইজ ইকাল টু টি1 প্লাস টিসি, টিটা কত 1200, টি1টা, আর এটা হচ্ছে এমভি স্কয়ার 399, তোমরা কত বলছো 399, 399.9, 399.9, এটা আসছে 39.9 মানে হচ্ছে 400, তার মানে আমি 400 লিখতে পারি, 400 নিউটন, ঠিক আছে, প্লাস 400, তাহলে টি1 ইজ ইকাল টু হচ্ছে 1200 মাইনাস 400 ইজ ইকাল টু 800 নিউটন। টি1 এর ভ্যালুটা বেরোলো, টি1 এর ভ্যালুটা বেরোলো। বার করতে কি বলেছে, পাওয়ার, পাওয়ারের ফর্মুলা কি টি1 মাইনাস টি2 ইন্টু ভি, টি1টা বেরিয়ে গেল, টি2টা বার করতে হবে। টি2 কোথার থেকে পাই, উই নো টি2 কোথার থেকে, টি1 পেলে টি2 পেয়ে যাবো, কি করে পাবো না টি1 বাই টি2 ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মিউ থিটা, ই টু দি পাওয়ারটা উঠে গেলে এখানে কত দিয়ে গুণ করা হয় 2.3 log টি1 বাই টি2 ইজ ইকাল টু মিউ থিটা, তাহলে log টি1 বাই টি2 ইজ ইকাল টু, মিউ এর ভ্যালুটা কত ছিল কোশ্চেনে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিউ, দ্যাট ইজ 0.3 ছিল না, আর থিটার ভ্যালুটা কত ছিল 2.1 বাই 2.3টা এদিকে, এই 2.3টা এদিকে ভাগ হলো, 2.3টা কত হলো ভাগ হয়ে গেল, ঠিক আছে, আসছে কত 0.273 আসবে, কত আসবে 0.273, লগটা ওইদিকে গেলে কি হয় 10 টু দি পাওয়ার হয়ে যায়, বলেছি না অ্যান্টি লগ লাগালে 10 টু দি পাওয়ার হয়ে যায়, মানে লগটা ওইদিকে যে 10 টু লাগাই তাহলে টি1 বাই টি2 ইজ ইকুয়াল কি হবে 10 টু দি পাওয়ার, এটা 0.273, 10 টু দি পাওয়ার কি করে বার করতে হয়, শিফট টিপে লগটাকে টিপবে তাহলে 10 টু দি পাওয়ার হয়ে যাবে, শিফট টিপে ক্যালকুলেটর শিফট টিপে লগটাকে টিপবে তাহলে উপরে হয়ে যাবে 10 টু দি পাওয়ার, তো 10 টু দি পাওয়ার এত, 10 টু দি পাওয়ার এত ভ্যালু হচ্ছে 1.87, কত আসবে 1.87, তাহলে বার করতে হবে টি2, টি2 ইজ ইকুয়াল টু হচ্ছে টি1 বাই, এটা এদিকে বাই চলে আসবে 1.87, that is the value of t1, that is the 800 বাই 1.87, 800 বাই 1.87, ঠিক আছে, এটা আসবে 427.8 নিউটন, কত আসছে 427.8 নিউটন, হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু, দ্যাট ইজ দ্য, এটা পাওয়ারের ভ্যালু হচ্ছে, দ্যাট ইজ দ্য টি1 হচ্ছে 800
minus 427.8. What is the value of V? That is the value of V. What is the value of V? That is the value of V is equal to 81.68. That is the calculate কত আসবে 30,386 ওয়াট, মানে কিলোওয়াট করলে 30.38 কিলোওয়াট। চলো কার কোথায় অসুবিধা বলো, কার কোথায় অসুবিধা আছে অঙ্কটা বোঝা গেছে? অঙ্কটায় আগের কালকের মতনই অঙ্ক ছিল। কালকে যেমন ভিটা কি করে বার করেছিলাম, পাই ডি এন বাই 60 করে বার করেছিলাম। এখানে ভি এর পাই না ডি এর ভ্যালু দিয়ে আছে না এন এর ভ্যালু দিয়ে আছে, তাই ভিটাকে কি করে বার করলাম, ওই যে ফর্মুলা কালকে পড়িয়েছিলাম ওই ফর্মুলা থেকে ভিটা এভাবে বার করলাম। বাস এখান থেকে টি1 টা বার করে নিলাম, টি1 পাই, এরপর টি2 টা বার করে নিলাম, ফর্মুলাতে বসালাম। ক্লিয়ার? যার যা ক্লিয়ার আছে একবার করে রিপ্লাই দিয়ে যাবে। যার যার ক্লিয়ার আছে একবার করে রিপ্লাই দিয়ে যাও। আমি তোমাদের অ্যাজ এ রিকোয়েস্ট করছি, যদি কোনো মেকানিক্যাল স্টুডেন্ট আছে, ফার্স্ট ইয়ারে প্রচুর জন পড়াই, আমাদেরও পড়ানো খারাপ হয় না, তুমি অনলাইন মানে লেকচার দেখতে পারো। আমরা হয়তো ইউটিউবে অতটা অ্যাক্টিভ নেই, কিন্তু আমাদের ক্লাস খুব ভালো হয়। ঠিক আছে, শুভম স্যার ভালো ক্লাস নেয়, ম্যাথমেটিক্স খুব ভালো পড়ায়, প্রচন্ড ভালো পড়ায়, দুর্দান্ত পড়ায় শুভম স্যার। ঠিক আছে, তো যদি কোনো মেকানিক্যাল স্টুডেন্ট থাকবে তাহলে এখানে কিন্তু ভর্তি করতে পারো, কারণ মেকানিক্যাল স্টুডেন্ট কেন বলছি, তাহলে আমার পক্ষে সুবিধাটা হয়, হ্যাঁ পড়াতে খুব সুবিধা হয়, নাহলে নতুন নতুন স্টুডেন্ট তো একটু অসুবিধা হয়ে যায়। ওকে চলো নেক্সট হয়ে গেছে, এক একটা হয়ে গেল, দু একটা হয়ে গেল, এক একটা হয়ে গেল, দু একটা হয়ে গেল, তিনেরটা কেউ করেছো? তিনের অঙ্কটা 2019-এ পড়েছিল, ইনিশিয়াল টেনশন দিয়ে কেউ করেছো, ট্রাই করেছো? হ্যাঁ না না? কেউ সত্যি কথা বলবে, কেউ ট্রাই করেছো? যদি করে থাকো হ্যাঁ বলো, যদি না করে থাকো না বলো, কোনো অসুবিধা নেই, না করতেও পারো, কোনো অসুবিধা নেই। তিনের অঙ্কটা 3 কোথায় গেলে সবাই? যেই বলেছে অঙ্কটা করেছো সেই পালিয়েছে, চট করে পালিয়েছে তারা। আজকে অনেক কম স্টুডেন্ট, অন্যদিন 15-17 জন ক্লাস করে, কি ব্যাপার? হ্যাঁ আজ মানে ঘুমিয়ে গেছে সবাই, কালকে নতুন চ্যাপ্টার আরম্ভ হবে, ম্যানুফ্যাকচারিং মেট্রোলজি পুজোর পর আরম্ভ করব, সরস্বতী পূজার পর। ম্যানুফ্যাকচারিং আরম্ভ করছি না, সরস্বতী পুজোর পর আরম্ভ করব। স্যার ক্যাম্পটা অনলাইন বেচা এখনই? এখন হবে না, অনেক লেট আছে ক্যামের। অফলাইন ব্যাচেস তুমি আছো, তোমাদের দুটো করে শেষ হয়ে গেছে, ওদের শেষ হয়নি, ওদেরকে সিলেবাস টানতে হবে। চলো কোশ্চেন নাম্বার 3, 2019-এ পড়েছিল। কোশ্চেন নাম্বার 3 2019-এ পড়েছিল। হ্যাঁ অ্যাকচুয়ালি এইটা না, আমি অ্যাকচুয়ালি কি করতাম বলতো, তোমাদেরকে আমি ইয়েতে দিতাম, ইউটিউবে দিতাম, তো দেখলাম, তারপর দেখলাম না ছেড়ে দাও, লাইভই করে দিই। কি বলেছে কোশ্চেন নাম্বার 3, ম্যাক্সিমাম টেনশন দিয়ে দিয়েছে, তাই তো T0 এর ভ্যালু দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম টেনশন কত দিয়েছে, 400 নিউটন। ম্যাক্সিমাম টেনশন, ইনিশিয়াল টেনশন দিয়ে দিয়েছে 400 নিউটন, মানে T0, ইনিশিয়াল টেনশনকে T0 বলা হয়, তোমরা জানো, বলেছি বারবার। রেশিও অফ দ্য ফিক্সড টেনশন মানে হচ্ছে T1/T2, তার রেশিও অফ দ্য ফিক্সড টেনশন যেটা বলা হয়, তার রেশিওটা বলেছে 1.7, মানে T1/T2 ইজ ইকুয়াল টু বলেছে 1.7। ওকে, দ্য মাস অফ দ্য বোথ পার লেন্থ, মাস অফ বোথ মানে এম এর ভ্যালু বলে দিচ্ছে 0.072 মিটার, সরি কেজি পার মিটার পার ইউনিট লেন্থ। মাস সবসময় এখানে কি হয়, পার ইউনিট লেন্থে হয়, মিটারে ইউনিট হচ্ছে লেন্থ, তাই বলছি কেজি পার ইউনিট লেন্থ। ঠিক আছে,
ডিটারমাইন দ্য ভেলোসিটি, প্রথমে ভেলোসিটি বার করতে বলেছে, সেকেন্ডটা বার করতে বলেছে টাইট সাইডের ভ্যালু, মানে T1 এর ভ্যালু বার করতে বলেছে। ক্লিয়ার? প্রথমটা কি বার করতে বলেছে বলতো? প্রথম ভি বার করতে বলেছে ভেলোসিটি, আর টিটা বার করতে বলেছে, তাই তো? কোশ্চেন তো তাই বলছে, তাই না? হ্যাঁ না না, কোথায় গেলে সবাই? কোশ্চেন কি এটাই বলছে না অন্য কিছু বলছে? দেখি কি কোথায় গেল, কোশ্চেন এটাই বলছে। ঠিক আছে, দেখো তোমাদের সাজেশন দিয়ে দিলাম, এই যারা যারা ক্লাস করেছো এটা থেকে 8 নাম্বার পেয়ে গেলে পরীক্ষাতে। পরীক্ষাতে 8 নাম্বার কনফার্ম আসবে, চোখ বন্ধ করে যাও, শুধু রিভাইজ করতে হবে তোমাকে। ঠিক আছে, এটা তোমার দায়িত্ব। আচ্ছা, ফার্স্ট অফ অল ভি যেখানে বার করতে বলেছে, ভি এর ফর্মুলা একটা πdn/60 হয়। এটা হবে না, কেন হবে না? বিকজ ডি আর এন এর দুটো ভ্যালু দিয়ে নি, তাহলে এই ফর্মুলা লাগবে না, এটা মনে রাখবে। কেন লাগবে না বুঝতে পারলে তো? স্যার এইগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে, অবশ্যই প্র্যাকটিস করলে হয়ে যাবে, প্র্যাকটিস তো করতে হবে, ওই জন্যই তো দিয়েছিলাম πdn/60, πdn/60, πdn/60 ভিটা হবে না, বিকজ কি বললাম কেন হবে না? বিকজ πdn, ডি আর এন এর ভ্যালু দিয়ে নি, ডি আর এন এর ভ্যালু দিয়ে নি, তাহলে আমাদের ওই ফর্মুলা যেটা আমরা একটু আগেই বললাম সেই ফর্মুলা দিয়েই করতে হবে, তাই না? চলো, আচ্ছা একটা কথা বলো, T1/T2 ইজিক্যাল টু এত, তাহলে আমরা লিখতে পারি T1 ইজিক্যাল টু 1.7 T2, T1 ইজিক্যাল টু কি হবে? 1.7 হচ্ছে T2, তাই তো? আচ্ছা, ইনিশিয়াল টেনশনের ফর্মুলা কি ছিল? এখানে কোনো সেন্ট্রিফিউগাল টেনশন বলেছে না, তাহলে ইনিশিয়াল টেনশনের দুটো ফর্মুলা ছিল, আমরা কালকে বলেছিলাম, একটা ছিল T2 ইজিক্যাল টু T1 প্লাস T2 বাই 2, আর এটা ছিল T1 প্লাস T2 প্লাস 2TC বাই 2। এই ফর্মুলাটা হবে না, বিকজ সেন্ট্রিফিউগাল টেনশনে ভ্যালু দেওয়া নেই, তাহলে ভ্যালু দেওয়া নেই মানে এই এই ফর্মুলাতে করার দরকার নেই, এই ফর্মুলাটা ইউজ করবে। T0 ইজিক্যাল টু ফর্মুলা হচ্ছে T1 প্লাস T2 বাই 2, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু? T1 প্লাস T2 ইজিক্যাল টু 2T0, what is the value? T1 plus T2 is equal to 2T0, that is the value is equal to T0 400, তাহলে T1 plus T2 is equal to 800, T1 by T2 is equal to 800। কারো কোনো আশা করি কোনো অসুবিধা নয়, অসুবিধা হওয়ার কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, এই T1 is equal to ভ্যালু এটা বসিয়ে দাও, এখানে আমরা জানি T1 is equal to ভ্যালু কত? 1.7, T2 plus T2 is equal to 800, এটা ইকুয়েশন দেওয়ার দরকার নেই, তাহলে 2.7 T2 is equal to 800। আচ্ছা, তাহলে T2 is equal to হচ্ছে 800 বাই 2.7, 800 বাই 2.7, তাই তো? 800 বাই 2.7, দ্যাট ইজ ভ্যালু 296.29, 296.29 নিউটন। ভ্যালু কত আসছে? 296.29 নিউটন, ঠিক আছে? আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে 1.7 T2, T1 এর ভ্যালু বেরিয়ে যাবে, T1 এর ভ্যালু T2 এর ভ্যালুটা বসিয়ে দাও 296.29, এটা বসিয়ে দাও, তাহলে এখান থেকে T1 এর ভ্যালুটা বেরিয়ে যাবে, T1 এর ভ্যালু কত আসবে? 503 আসবে, কত আসছে দেখো? 503.7 নিউটন। তাহলে টাইট সাইডে টেনশনের ভ্যালু অ্যানসারটা পেয়ে গেলে কত? 503.7 নিউটন, টাইট টেনশনের ভ্যালু পেয়ে গেলে। এবারে আমাকে বার ভিটা কি করে বার করব? ভিটা বার করার ফর্মুলা হচ্ছে, এক ভি হচ্ছে πdn/60, এই ফর্মুলাতে হবে না, πdn/60 এই ফর্মুলাতে হবে না, কেন হবে না তুমি জানো? বিকজ ডি আর এন এর ভ্যালু কোশ্চেনে দেওয়া নেই। আরেকটা ফর্মুলা কি হচ্ছে? √T/3m, যেটা করালাম এবার তো ফর্মুলাটা এলো, তাহলে ভি এর ফর্মুলা হচ্ছে √T/m, উই নো, লিখে দেবে, আমরা জানি, না জানলেও লিখে দেবে, আমরা জানি T ইজিক্যাল টু ফর্মুলা হচ্ছে T/√m, ঠিক আছে? এবার টি এর ফর্মুলাটা কি করে পেলে? টি এর ফর্মুলা তো বাবা এখানে দেয়া নেই, সত্যি তো ভ্যালু তো দেয়া নেই, টি এর কি করে পাবে? কালকে বলেছিলাম যখন প্রুফটা করেছিলাম লাস্টে, টি এর সাথে T1 এর রিলেশন বলেছিলাম, কি বলেছিলাম? টি এর সাথে T1 কেউ বলতে পারবে? খাতাটা খুলে দেখো তো, টি এর সাথে T1 এর কি রিলেশন বলেছিলাম, খাতাটা খুলে দেখো, খাতাটা খুলে দেখো, কোথায় গেলে?
সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? ঘুমিয়ে পড়লে তো হবে না, জাগতে হবে। ভেরি গুড, একজন অ্যান্সার দিয়েছে, কত দিয়েছে স্যার? 2t/3, ভেরি গুড। তাহলে দ্যাট ইজ দ্য ভ্যালু অফ t1 ইজ ইকুয়াল টু, ফর্মুলা ছিল t1 ইজ ইকুয়াল টু, ফর্মুলা ছিল 2t/3, কালকে পড়েছিলাম। ভেরি গুড, t1 এর সাথে t এর সম্পর্ক কালকে ফর্মুলাতে পড়েছিলাম লাস্টে। তাহলে 2/3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t? আচ্ছা, তাহলে t এর ভ্যালুটা বার করতে হবে। t ইজ ইকুয়াল টু কত হবে? 3/2 ইন্টু t1। তাহলে 3/2 ইন্টু t1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t1? t1 এর ভ্যালুটা হচ্ছে 503.7। জাস্ট ক্যালকুলেট করো, জাস্ট কি করতে হবে, ক্যালকুলেট করো, ভ্যালু আসবে কত? 155.5 আসবে, 755.5 আসবে। কত ভ্যালু আসবে? 755.7, 755.7, ঠিক আছে। এখানে ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে টি এর ভ্যালু হচ্ছে 755/3 ইন্টু এম। এম মানে হচ্ছে মাস অফ দ্য বেল্ট পার ইউনিট লেন্থ, দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ ইকুয়াল টু 0.072। হোয়াট ইজ দ্য ভ্যালু? দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ ইকুয়াল টু 59 এর কাছাকাছি আসবে, 59 মিটার পার সেকেন্ড। চলো বলো, ক্লাস কেমন লাগছে? কোনো অসুবিধা? দেখো, তোমাদেরকে না অঙ্ক করাতে গেলে তার আগে আমাকে অঙ্কটা করতে হয়, বিশ্বাস করো। কেন বলো তো? কারণ কোথাও দেখেছো লাইভ ক্লাসে এই নিউমেরিক্যাল কেউ নোট দেয়? আমাকে তাও প্রোভাইড করতে হয় তোমাদের জন্য। নিউমেরিক্যাল নোট না, নিউমেরিক্যাল তো বোর্ড থেকে করবে, তাও আমি প্রোভাইড করে দিই। তাহলে কারো কোনো অসুবিধা আছে? চলো একবার রিপ্লাই দিয়ে দাও সবাই, জাস্ট ক্লিয়ার হলে ক্লিয়ার বলে দাও, তাতেই যথেষ্ট। স্যার আর একবার হালকা করে বলে দিন এই পার্টটা। ভেরি গুড, বলে দিচ্ছি হালকা করে। t0 এর ভ্যালু দিয়ে আছে, ইনিশিয়াল টেনশনের ভ্যালু দিয়ে আছে, t1/t2 ইজ ইকুয়াল টু 1.7 দিয়ে আছে, m এর ভ্যালু দিয়ে আছে। বার করতে বলেছে b আর t1। গুড। তাহলে এই t1/t2 ইজ ইকুয়াল টু, যদি আসতে হয় t1 ইজ ইকুয়াল টু, এটা এদিকে গুণ হয়ে যাবে 1.7 t2। আমরা জানি যে ইনিশিয়াল টেনশনের ভ্যালু হচ্ছে t1/t2/2। আর যদি সেন্টিফিকাল থাকতো কোশ্চেনে, তাহলে কি হতো? t1+t2+2tc, কালকে পড়েছিলাম, বাই 2 ফর্মুলাতে। জাস্ট এখান থেকে দুই দিয়ে গুণ করলাম, তাহলে t1+t2 ইজ ইকুয়াল টু, এইদিকে গুণ করলে এটা বেরিয়ে গেল, t1/t2 ইজ ইকুয়াল এত। এখানে t1 এর সাথে t2 সম্পর্কটা, যে t1 এর যে ভ্যালুটা সেখানে বসিয়ে দিলাম, এখানে t2টা বেরিয়ে গেল, এই t2টা বেরিয়ে গেল, এখান থেকে t2 এর ভ্যালুটা বসিয়ে দিলাম, সেখান থেকে t1টা বেরিয়ে গেল, তাহলে t1 t2 বেরিয়ে গেল, কাজ খতম আমার, ঠিক আছে। t1 t2 বেরিয়ে গেল, তাহলে আমাদের t1টা বার করতে বলেছিল, t1টা আলাদা করে বার করতে হচ্ছে না, এখানে বেরিয়ে যাচ্ছে। এবারে ভিটা বার করতে হবে। ভি এর দুটো ফর্মুলা, একটা হচ্ছে πdn/60 জেনারেল ফর্মুলা, আর একটা ফর্মুলা হচ্ছে কালকে এটা পড়েছি, এই ফর্মুলাটা এসেছে। তা πdn/60 তো হবে না, বিকজ ডি আর এন এর ভ্যালু তো দেওয়া নেই। ডায়ামিটার আর স্পিডের ভ্যালু কি দেওয়া আছে? দেওয়া নেই। তা ডি আর এন হবে না, হতে গেলে কি হতে হবে না, হতে গেলে আমাকে হতে হবে এই ফর্মুলা। তাহলে t/3t, এই টি মানে হচ্ছে ম্যাক্সিমাম টেনশন, ম্যাক্সিমাম টেনশনের ভ্যালু দেওয়া নেই। তাহলে ম্যাক্সিমাম টেনশন বার করতে গেলে সিগমা ইন্টু একটা ফর্মুলা আমরা জানি, ম্যাক্সিমাম টেনশনের ফর্মুলা হচ্ছে সিগমা ইন্টু বি ইন্টু টি। না সিগমার ভ্যালু দিয়ে আছে, না বি এর ভ্যালু দিয়ে আছে, না টি এর ভ্যালু দিয়ে আছে, তাহলে এই ফর্মুলা হবে না। আর একটা ফর্মুলা জানি t1+tc, এই t1+tc মানে হচ্ছে mv²। আরে ভিটা তো বাড়িই করিনি, তাহলে ভিটা পাবো কোথা থেকে? তাহলে এই ফর্মুলাটা হবে না। তখন লাস্ট একটা ফর্মুলা আমরা জানি, এই ফর্মুলা, টি এর সাথে t1 এর একটা ফর্মুলা কালকে পড়েছিলাম, যে সম্পর্ক জানি, যে t1 = 2t/tc, 2t/3। এবার t1 এর ভ্যালু তো আমরা এখানে পেয়েছি, তা t1 এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এখানে টি এর ভ্যালুটা বার করে নিলাম, এই টি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, বাস ভ্যালু বেরিয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? বাকিদের ক্লিয়ার? চলো, ওকে। ভালো ভালো ফিডব্যাক, একটা যারা যারা নতুন নতুন ছেলে ভর্তি হচ্ছে এখানে, ওই ব্যাচ 1 হোক বা ব্যাচ 2 হোক, একটা কথা বলে দিচ্ছি, ফিডব্যাক অলওয়েজ ভালো পাচ্ছি, কারো কাছে ফিডব্যাক খারাপ পাইনি। ব্যাচ 1 অথবা ব্যাচ 2, তোমরা তো ব্যাচ 2 আছো, ব্যাচ 1 অনেকে আছেন,
এই দুটো ব্যাচ চলছে সেকেন্ড ইয়ারে, ব্যাচ 1 ব্যাচ 2 তোমরা জানো। এটা ম্যাক্সিমাম জব ক্যান্ডিডেট থাকে, জব প্লাস কলেজের স্টুডেন্ট থাকে, জব ক্যান্ডিডেট স্টুডেন্ট থাকে, কলেজ এটা পুরোটাই কলেজের স্টুডেন্ট, এটা পুরোটাই কি হচ্ছে কলেজের স্টুডেন্টের জন্য। দুটো ব্যাচ চলছে। এখানে নাম্বার অফ স্টুডেন্ট বেশি আছে, এটাতে কম আছে। এটাতে খুব ভালো, মানে এই ব্যাচটাতে মেনলি কলেজ স্টুডেন্ট তো তার জন্য। তো দুটো গ্রুপে আমি পার্সোনালি অনেক ছেলেকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ ডাইরেক্টলি খারাপ বলেনি, ভালোই বলছে সবাই। ঠিক আছে, যাতে তোমরা যেহেতু অন্য কারো কাছে, কেউ বড়াল স্যার থেকে এসেছে, কেউ পলিটিক্যাল স্টাডিজ থেকে নিচ্ছে, কেউ আবার ইজি টু রানিং থেকে এসেছে। ঠিক আছে, এখান থেকে কেউ তো ছেড়ে যায়নি, তোমরা জানো ভালো করে যে কেউ ছেড়ে যায়নি। যারা যারা এখানে পড়ছে তারা ভালো করে জানো যে এখানে কেউ ছেড়ে যায়নি। তো বড়াল স্যার থেকে যারা এসেছে বা পলিটিক্যাল স্টাডিজ থেকে এসেছে বা ইজি টু রানিং থেকে যারা এসেছে, তারা যথেষ্ট, মানে কেউ খারাপ বলেনি। ঠিক আছে, যে না পড়ানো হচ্ছে না বা পড়ানো কেমন হচ্ছে তাকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আর আমার কাছে ছেড়ে এখনো পর্যন্ত মেকানিক্যালে কেউ যায়নি, সেকেন্ড ইয়ারও যায়নি, থার্ড ইয়ারও যায়নি। তো সেটা আমি বলতে পারবো না, ওদের কাছে যায়নি যখন, তাহলে কি করে বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, এ লেদার বেল্ট 2021 এর কোশ্চেন, 2021 এর কোশ্চেন। A leather belt 9 mm and 250 mm is used. 9 mm and 250 mm, 9 mm টা তাহলে কি দিয়েছে, একটা এরিয়ার মধ্যে বি ইন্টু টি থাকে, বি ইন্টু টি, বি এর ভ্যালুটা বেশি হয়, টি এর ভ্যালুটা কম হয়। তাহলে টিটা হচ্ছে 9 mm, টিটা হচ্ছে 9 mm, আর 9 mm মানে হচ্ছে 9/100, 0.009 মিটার। আচ্ছা, বি হচ্ছে কত, বি হচ্ছে 250 mm বলেছে। এমএম কে মিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, 0.25 মিটার। 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত আসবে, 0.25 মিটার, তাই তো। আচ্ছা ঠিক আছে, কাস্ট পুলি 90 সেন্টিমিটার ডায়া, 90 সেন্টিমিটার মানে ডি, ডায়াটা সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে। মিটারকে সেন্টিগ্রেড করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করে কত আসবে, 0.9 মিটার। 100 দিয়ে ভাগ করলে কত আসবে, 0.9 মিটার। ক্লিয়ার? ওকে, স্পিডটা বলে দিয়েছে 336 আরপিএম, 336 আরপিএম। অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল 120 ডিগ্রি। 120 ডিগ্রি মানে হচ্ছে 120 ইন্টু পাই বাই 180, 120 ইন্টু পাই বাই 180, তাই না? আচ্ছা, পাই বাই 180 মানে হচ্ছে 2.1 রেডিয়ান, বা 2.1 রেডিয়ান বলতে পারো, অথবা 2.09ও অনেকে ধরে। ব্যাপারটা কি হয়ে গেল। ম্যাক্সিমাম স্ট্রেস সিগমার ভ্যালু 2 মেগাপাস্কাল, 2 ইন্টু 10⁶ পাস্কাল, মানে 2 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কয়ার। এখানে ভুল করে অনেকে, 2 মেগাপাস্কাল মানে 2 নিউটন পার এমএম স্কয়ার রেখেছে, এই ভ্যালুটা রেখেছে। এই ভ্যালুটা হবে না, কারণ এখানে এমএম আছে, আমরা প্রত্যেকটা মিটারে করছি, তাহলে সবসময় ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, পাওয়ার বার করতে বলেছে, পাওয়ার বার করতে পারবো না, T1 মাইনাস T2 ইন্টু ভি বার করতে বলেছে। ডেনসিটি দিয়ে আছে 1000 কেজি পার মিটার কিউব, আর মিউ এর ভ্যালু দিয়ে আছে 0.35। বাবা এই অঙ্কটা তো কালকের অঙ্ক, সেম ডাটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ না না, দেখো তো কালকে এই অঙ্কটা করেছিলাম লাস্টে বেলায়, ভালো করে দেখো। কালকের এটা করেছি লেকচার 5 এর সেম অঙ্ক করেছি, লেকচার 5। হ্যাঁ না না, বুঝে কালকের অঙ্ক কি। হ্যাঁ না না, কেন করতে যাবো, আর করছি নাই। লেকচার 5 এর অঙ্ক আমি করব, তোমাদের দায়িত্ব হচ্ছে করার, তোমরা করবে এই অঙ্কটা। ঠিক আছে, প্র্যাকটিস করো। নোটে তো আমি করে দেবো, যেটা আমি পিডিএফ পাঠাবো সেই নোটটা করে পাঠাবো। তো যেহেতু কালকের অঙ্ক আমি আর করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবে। ঠিক আছে, সেম অঙ্ক লেকচার 5 এ পাবে, লেকচার 5 এর সেম নিউমেরিক্যাল, সেম নিউমেরিক্যাল, শুধু ডাটাটা চেঞ্জ আছে, সেম নিউমেরিক্যাল, প্রত্যেকটা একই, শুধুমাত্র ডাটাটা চেঞ্জ করে দিয়েছি, ডাটাটা আমি লিখে দিলাম।
আর কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 টা দেখো তো, কোশ্চেন নাম্বার 5 যেটা 19-এ করানো হয়েছে, কোশ্চেন নাম্বার 5 2019-এ পড়েছে। অঙ্কটা করানো আছে না নেই খাতায়? কালকেরটা, কালকের অঙ্কটা, তাহলে এই অঙ্কটা লেকচার 5 এর অঙ্ক, লেকচার 5-এ করানো হয়েছে সেম। এই কালকের অঙ্কটা আছে। আর কালকের অঙ্কটা ভালো করে তুমি দেখো, এখানে ডেনসিটিটা বার করতে দিয়েছিল 1 mg পার এ, এখানে ডেনসিটিটা বার করে দেওয়া আছে, এখানে আর চেঞ্জ করার দরকার নেই কালকের অঙ্ক। তাহলে কাল দেখে নেবে। আচ্ছা ওটা করার পর এটা থেকে নেবে, ওটা করে থেকে এই অঙ্কটা করবে, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে টমের নিয়ে? টমের সম্পর্কে কারো কোনো অসুবিধা আছে? চলো রিপ্লাই দাও। টমের ক্লাসে কারো কোনো অসুবিধা আছে পাওয়ার ট্রান্সমিশন? না। আমরা ম্যানুফ্যাকচার মেট্রোলজি পুজোর পর শুরু করব, সরস্বতী পুজোর পর, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসে কিছু করার নেই, আজকের ক্লাস শেষ, দেখে নিও। আবার কালকের ক্লাস, নতুন ক্লাস নিয়ে কালকে জয়েন করবো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট অল অফ ইউ।